আজকে দেবকে দেখতে গিয়ে যে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটবে আমি কখনোই ভাবিনি। তো চলো কেসটা তোমাদের খুলবো। আজকে বিকাল বিকাল রেডি হয়ে চলে গেলাম আমাদের রাস্তায়, কারণ সব গ্রামে গ্রামে আজকে বাস দিয়েছে, দেব আসছে ওই জন্য। তারপর বাসে করে চলে গেলাম বেলিয়াতোড়। আর বেলিয়াতোড় এসে কিন্তু গাড়ি ঘোড়ার অনেক জাম লেগে গেছিল। আরে জ্যাম তো হবেই, কারণ একটা অভিনেতা আসছে বলে কথা। তারপর আমরা বাস থেকে নেমেই বেলিয়াতোড়ের খুব একটা সুন্দর ভিউ পেয়ে গেলাম। তারপর আমরা হাঁটতে লাগলাম, কারণ বেলিয়াতোড়ে কলেজ মাঠে দেব নাম, তাই এখান থেকে এখনো কিছুটা হাঁটতে হবে। আর এখান থেকে একটা সরু গলির মধ্যে যেতে হচ্ছে আমাদের। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি যেখানে দেব নামবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে লোকজনের অনেক ভিড়। আর সবাই বলছে নাকি আর কিছুক্ষণের মধ্যেই দেব আসবে। তো গাইস সবাই বলছে নাকি যে এই হেলিকপ্টারটাতে দেব আসছে। তো চলো তোমরাও দেখতে থাকো। তো গাইস দেখো দেব নামছে, আর এত ধুলো উঠছে মানে কি বলবো, মানে দেব এলো আর গোটা গায়ে ধুলো। আর কত মানুষ ছুটোছুটি দৌড়াদৌড়ি করে দেবকে দেখার জন্য যাচ্ছে। তো গাইস দেব কিন্তু চলে এসেছে, এরপর চলে গেল স্টেজে। তো গাইস এত মানুষের ভিড়ে আমি তোমাদের দেখাতে পারছি, তবুও আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম। তো গাইস দেব প্রোগ্রাম করে ফিরে যাচ্ছে, মানে জিনিসটা কি হলো দেখো, আসার সময় ধুলো মাখিয়ে এলো, আবার যাওয়ার সময় ধুলো মাখিয়ে যাচ্ছে। তো গাইস এখন দেবের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তাই এখন আমরা চলে যাবো বাড়ি। তো গাইস আমরা যে বাসটিতে এসেছি সেই বাসটিকে আমাদেরকে খুঁজতে হবে, তাই আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ড। আর গাইস তোমরাও কে কে দেবকে দেখেছো কমেন্টে বলে যাও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।